নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগ। খুব একটা স্পাইসি যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। তারা করবেন একবার হলেও ট্রাই, ভুলতে পারবেন না কোনোদিনই। আসুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। মিক্সির একটি ফাঁকা বোলে পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতার জ্যাঠার মেয়েকে মানে পেঁয়াজের টুকরো। এইবার দেবো ধনেপাতা আর পেঁয়াজের মাসির ছেলে আদা, তার সাথে আদার নিজের বোন রসুন, এর সাথে দেবো পিসির মেয়ে টমেটো আর লঙ্কা। সবাইকে আদর করে ভালো করে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটে রাখা টক দই। দুটোকে ভালো করে মিলিয়ে আর মিশিয়ে নিতে হবে। ফ্লেভারটা আরো টেস্টি করার জন্য একটা বাটিতে 2 থেকে 3 চামচ ঘি নিয়ে গরম করে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আমি যতক্ষণ এই মিক্সটা বানাচ্ছি ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোর ওপরে পেস্টটি দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। মিনিমাম 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। কড়া যখন আসবে গরম হয়ে তখন লজ্জা না পেয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ফোড়নে দেবো তেজপাতা, ডালচিনি আর ছোট এলাচ। কড়া থেকে যখন আসবে খুব সুন্দর একটা স্মেল, তখনই দিয়ে দেবো পেস্টটি। 2 চা চামচ কাসুরি মেথি ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেবো, ধনের দাদার ছেলে জিরে গুঁড়ো দিয়ে দেবো। ব্যাপারটা খুব ভালোভাবে মিশিয়ে মিলিয়ে নিতে হবে। মাথায় রাখবেন এখন আমরা কোনো জল দেবো না। হালকা কালারের জন্য 1 চামচ হলুদ দেবো। দেখতেই পাচ্ছেন রংটা খুব সুন্দর ছেড়েছে আর তেলটাও তার সাথে ছেড়ে দিয়েছে। অন্য একটা পাত্রে 1 চামচ বাটার দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা তেল। আপনারা চাইলে পুরোটাই বাটার দিতে পারেন। এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্রেভি থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক তখনই ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল। পুরো ব্যাপারটাই যখন আগ্নেয়গিরির মতো ফুটে উঠবে ঠিক তখনই ওপর থেকে গোলমরিচ আর ঘি দিয়ে দেবো। তারপর 5 থেকে 6 মিনিট ভালো করে কুক হতে দিলেই তৈরি আফগানি চিকেন। রেসিপিটি বানানো খুবই ইজি, কিন্তু বানানোর সময় মন দিয়ে বানাতে হবে, তাহলেই খুব টেস্টফুল হবে। এবার রুটি অথবা গরম ভাত দিয়ে সার্ভ করুন। দেখুন আপনার বাড়ির লোক আপনাকে বেস্ট রাঁধুনি বলছে কিনা। রেসিপিটি ভালো লাগলে লাইক অথবা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন।